আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী বুধবার 29শে জানুয়ারি এবং 30শে জানুয়ারি থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরের বুকে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করবে। আংশিক জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে পারে, যার কারণে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দুয়েক অঞ্চলে। আগামীকাল রবিবার 26শে জানুয়ারি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তাপমাত্রা সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করবে। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা একেবারে সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ উপগ্রহ চিত্রের মোড়ে চলে আসলাম। আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভোর সকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ কুয়াশা, একেবারে ধোঁয়াশা আকাশ কিন্তু রয়েছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন কম, তবে হালকা ধোঁয়াশা রয়েছে। তবে দেখুন উত্তরে কিন্তু কুয়াশার পরিমাণ একটু বেশি রয়েছে। এখানে দেখুন রংপুরের উত্তরাঞ্চল, ডুবুরি, দেশের বাইরে লাকিপুর এবং এদিকে দেখুন আশেপাশে বেশ কিছু অঞ্চলে কুয়াশার ঘনত্ব একটু কিন্তু বেশি। ময়মনসিংহ, রাজশাহী, সিলেট কম রয়েছে কিছুটা। ঢাকা, খুলনা, বরিশাল আংশিক ধোঁয়াশা রয়েছে আকাশে দেখুন। তবে এগুলা মেঘনা, আংশিক ধোঁয়াশা আকাশ রয়েছে। আর এখানে খুলনা, বরিশাল এখানে কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখানে কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে না বা ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে না কোথাও। দেখুন পশ্চিমবঙ্গের আকাশে পরিষ্কার রয়েছে, সামান্য কিছু কিছু এলাকায় কুয়াশার মতো কিছুটা ধোঁয়াশা রয়েছে। এবং দেখুন এখানে এটি কিন্তু আংশিক কুয়াশা, বিশেষ করে কলকাতা থেকে শুরু করে দক্ষিণের বেশ কিছু এলাকায় কিছুটা কুয়াশা রয়েছে, এগুলো তেমন মেঘ না। এবং দেখুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই কোথাও। আগামী 24 থেকে 48 ঘন্টায় এই শীতের মাঝে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই কোথাও। তো আসুন আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে দেখে নিন। রবিবার 26শে জানুয়ারি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। 24 ঘন্টায় আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। পরের 48 ঘন্টায়ও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, যদিও দু এক এলাকায় বিক্ষিপ্ত আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে বেশ কিছু এলাকায় কিন্তু এই যে কুয়াশার দাপট থাকতে পারে, যেটা আমরা একটু দেখি ভোর সকাল থেকে শুরু করে মাঝরাত থেকে শুরু করে কুয়াশার কিন্তু দাপট থাকতে পারে কিছু কিছু এলাকায়। আগামীকাল রবিবার 26শে জানুয়ারিও দেশের কিছু কিছু এলাকায় রাজশাহী এবং রংপুর, সিলেট, দেখুন খুলনা, বরিশালের কিছু কিছু অংশে কিছুটা কুয়াশা থাকতে পারে। দেখুন মূলত কুয়াশার সতর্কতা রয়েছে, বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। তবে পরের 8 দিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে সিলেট বিভাগের উপর। পরবর্তী 8 দিনে একেবারে দেশের উত্তরাঞ্চলে এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আর বঙ্গোপসাগরে যদি আমরা পরের 7 দিনে কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে কিনা যদি দেখি, দেখুন পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগর বুকে তেমন নিম্নচাপের সম্ভাবনা নেই। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর দিকে একটি ছোট্ট করে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি একেবারে অনেকটাই দূরে। এর কোনো প্রভাব কিন্তু মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত আসবে না, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে থাকবে। তবে বাংলাদেশে যে এখানে মধ্য বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক থাকবে। একটি বিপরীত আকারে ঘূর্ণাবর্ত অবস্থান করবে এবং জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করবে দেশের উপর, যার কারণে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং কোন কোন জেলার জন্য আবহাওয়ার চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাপমাত্রায় যদি আমরা একটু যাই, কোথাও তেমন ব্যবসা গরম নেই, বর্তমান স্বাভাবিক রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে ঠান্ডা শীতের আমেজ আরও কিছুটা কিন্তু বাড়তে পারে দেশের কিছু কিছু এলাকায়। 27শে জানুয়ারি থেকে মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, সুন্দর, এখানে যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর এবং দক্ষিণের আরও বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিছুটা বাড়তে পারে। এবং দেখুন মঙ্গলবার 28শে জানুয়ারি কিন্তু শীতের আমেজ কিছুটা বাড়তে পারে। এবং বৃহস্পতিবার 30শে জানুয়ারি থেকে আবারও ব্যবসা গরম, রোদের কিরণ কিন্তু বাড়তে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, মঠবাড়িয়া, এছাড়া এদিকে দেখুন শাইলকুপা অঞ্চল, কটসাদপুর, বালিয়াকান্দি, দোহার, ঢাকা, ধামরাই, তারপর এদিকে নরসিংদী এলাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ব্রাহ্মণপাড়া, লাকিপুর, মৌলভীবাজার বেশিরভাগ এলাকায় আবারও আংশিক ব্যবসা ঘুমট গরম কিন্তু বাড়তে পারে। দেখুন আর যদি একটু আমরা ইতিমধ্যে দেখি বাতাসের গতিমাত্রা বা দমকা হাওয়া আছে কিনা, দেশের কোথাও তেমন দমকা হাওয়া আকারে বাতাস নেই। তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক দমকা হাওয়া আকারে কিন্তু বাতাস বইতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে বাতাসের মাত্রা আরও কমে যেতে পারে।
30 তারিখ থেকে বৃহস্পতিবার 30 তারিখ থেকে আবারও যে বেশ কিছু এলাকায় দমকা হাওয়া ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। পিরোজপুর, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর দেখুন ওই সময় সমুদ্র থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে, সঙ্গে প্রচণ্ড আকারে দমকা বাতাস কিন্তু বইতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।